আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসিন আহমদ। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার প্রশ্নটা হলো, হিন্দু পণ্ডিতরা এটা মানেন যে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থগুলি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, কিন্তু প্রাথমিক অবস্থায় মানুষের মন পরিণত থাকে না, সে কারণে উপাসনার সময় মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে মন পরিণত অবস্থায় পৌঁছালে তখন মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। এই ব্যাপারে আপনি কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হিন্দু পণ্ডিতরা তারা বেদকে মানেন, তারা মূর্তি পূজার বিরুদ্ধে, মহান স্রষ্টার প্রতিকৃতি বানানোর বিরুদ্ধে, কিন্তু তারা যুক্তি দেয় যে প্রাথমিক অবস্থায় মানুষের মন পরিণত থাকে না, মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে যখন উচ্চস্তরের সচেতনতায় যাবেন, মূর্তির প্রয়োজন নেই। এটাই যুক্তি হয়ে থাকলে আমি বলবো মুসলমানরা এখন উচ্চস্তরের সচেতনতায় পৌঁছে গেছে, আমাদের কোনো মূর্তি লাগে না। আমাদের ঈশ্বরের উপাসনা করতে কোনো মূর্তির দরকার নেই, আমরা এমনিতেই উচ্চ স্তরে আছি, যদি এটাই যুক্তি হয়। এবারে আসুন দেখি, একবার আমি এক স্বামীর সাথে আলোচনা করেছিলাম। তিনি ছিলেন ইসকনের হরে রাম হরে কৃষ্ণ, বোম্বেতেই আছেন। হরে রাম হরে কৃষ্ণ, তিনি IRF-এ আসলেন। আমরা মূর্তি পূজা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তিনি একটা উদাহরণ দিলেন যে ভাই জাকির, দেখেন, যখন আপনার ছেলে আপনাকে বলে কেন বজ্রপাত হয়, আপনি তাকে বলবেন যে ঠাকুরমা ময়দা পিসছেন। ঠাকুরমা ময়দা পিসছেন তার মানে তার দাদি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছেন। কেন? কারণ এই শিশুটা নিষ্পাপ, বুঝতে পারে না, তাই আমি একথা বলি। একইভাবে মানুষ প্রথম দিকে অপরিণত থাকে, তাই মূর্তি পূজার অনুমতি আছে। পরবর্তীতে পরিণত হওয়ার পর মূর্তি পূজার অনুমতি নেই। তখন আমি তাকে বললাম, আমি সেই স্বামীকে বললাম, ইসকনের হরে রাম হরে কৃষ্ণ, আমার ছেলে বজ্রপাতের কারণ জানতে চাইলে আমি তাকে কখনোই বলবো না যে ঠাকুরমা ময়দা পিসছে, তার দাদি ময়দা গুঁড়ো করছে। কারণটা জানেন? কারণ মিথ্যে কথাটা বলা হারাম। ইসলামে মিথ্যা কথা বলা অন্যায়। আপনি মহৎ উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে পারেন না। অন্য কোনো পরিস্থিতিতে কেউ যদি আপনার মাথায় বন্দুক ধরছে, তখন মিথ্যে বললে সেটা আলাদা কথা। তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে কেন একজন লোক মিথ্যে বলবে? কারণ যদি আমার ছেলেকে বলি ঠাকুরমা ময়দা পিসছে, দাদি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছে, সে যখন স্কুলে যাবে, তার টিচার যখন তাকে শেখাবে যে উপরে গরম বাতাস আয়তনে বেড়ে যায় বলে আকাশে তখন বজ্রপাত হয়, সে ভাববে টিচার মিথ্যে বলছে। আর পরে যখন সত্যটা জানতে পারবে, সে বলবে আমার বাবা একজন মিথ্যাবাদী। ঠাকুরমা কোনো ময়দা পিসছে না। তাহলে এটাই সমস্যা। আমরা এরকম ভুল কথা বলবো কেন? আর এই মিথ্যা বলার ব্যাপারটা সব মানুষের মধ্যেই কমন, সব না হলো বেশিরভাগ। আর আপনারা দেখবেন যারা বিল্ডিং এ থাকে, যখন তারা ছেলে মেয়েদের সঙ্গে খেলা করে, তারা খেলনা বাইরে ফেলে দিয়ে বলে কাক নিয়ে গেছে, কাক নিয়ে গেছে। আপনারা কখনো এভাবে খেলনা ফেলে দেননি? কাক নিয়ে গেছে। কয়েকদিন পরে দেখবেন আপনার ছেলেও খেলনা ছুঁড়ে ফেলছে। আর যদি বাবা মাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে খেলনা ছুঁড়ে ফেলছে কেন ছুঁড়ে ফেলছে, এ তো সবাই করে, সব বাচ্চাই খেলনা ছুঁড়ে ফেলে। তার মা বলবে সব বাচ্চাই তো খেলনা ছুঁড়ে ফেলে, আমার ছেলে ছুঁড়েছে, সমস্যা কোথায়? সব ছেলে মেয়ে ছোড়ে না। এর কারণ বেশিরভাগ বাবা মাই এই কাজটা করে, কাক নিয়ে গেছে। আর ছেলেও সেটা করতে চায়, খেলনা ছোড়ে। আমার ছেলে আলহামদুলিল্লাহ, আমি 10 তলার উপরে থাকি, 10 তলায় আমার বাসা। আমার ছেলে কখনোই খেলনা ছোড়েনি। কারণটা জানেন? আমি কখনোই এই খেলাটা খেলিনি, কাক নিয়ে গেছে। আপনি ভুল জিনিস শেখালে ছেলে মেয়েও ভুল কাজ করবে। আসল উত্তরটাই তাদের বলা উচিত, সহজ করে সহজভাবে প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত। তারা অনেক কিছু বুঝবে না, আমি জানি বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে না। প্রশ্নের উত্তরটা সহজভাবে দেন। তবে যদি উত্তরটা না জানেন, তাহলে সত্যি বলার সাহস থাকতে হবে, বলবেন আমি জানি না। তবে এখনকার দিনের বেশিরভাগ বাচ্চাই এই উত্তরটা মানবে না। যদি আমার ছেলেকে বলে আমি জানি না, সে তখন বলবে আব্বা তুমি জানো না কেন? তাহলে আপনাকে এই ব্যাপারে হোমওয়ার্ক করতে হবে, আপনাকে উত্তরটা বের করতে হবে। আপনি নিজেও জানবেন, ছেলেকেও শেখাবেন। তবে কখনো মিথ্যে বলবেন না। আপনার সন্তানকে কখনো মিথ্যে শিক্ষায় বড় করবেন না। আরো কয়েকজন পণ্ডিত আলোচনা করার সময় আমাকে উদাহরণ দেন। দেখেন জাকির ভাই, আমরা জানি বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, আর মূর্তি পূজা করা ঠিক নয়। ধরুন ক্লাস 1-এ পড়ার সময় মন অনেক অপরিণত থাকে, তখন মূর্তি পূজার প্রয়োজন আছে। কিন্তু যখন গ্র্যাজুয়েট হয়, তখন মূর্তি পূজার আর দরকার হয় না। তখন আমি বললাম যে যদি কোনো লোক স্কুলে পড়তে যায় ক্লাস 1-এ, কোনো বিষয়ের ভিত্তি বা মূল ধারণাটা শক্ত হতে হবে। যদি ভিত্তি আর মূল ধারণা শক্ত হয়, ভবিষ্যতে তার জ্ঞানও শক্ত হবে। ভিত্তিটা দুর্বল হলে
তার জ্ঞানটাও দুর্বল হবে। তাই যদি টিচার শেখান, ক্লাস 1-এ অঙ্ক শেখান 2 যোগ 2 সমান হবে 4, এরপর সে যদি ক্লাস 3, 4, 5 এভাবে পাস করতে করতে তারপর গ্রাজুয়েট হয়, এরপরে সে যদি গণিতে পিএইচডিও করে, তারপরেও 2 আর 2 সবসময় 4 হবে। সে হয়তো শিখবে ত্রিকোণমিতি, বীজগণিত, লগারিদম, কিন্তু তারপরও পাটিগণিতের এই যোগ 2 যোগ 2 উত্তরটা একই থাকবে। যদি সে টিচার ভুল শেখায় 2 যোগ 2 সমান 5 বা 2 যোগ 2 সমান 6 ক্লাস 1-এ শেখায়, এই ছাত্রটা গ্রাজুয়েট হলে তখন কি হবে? সেজন্য মূল ভিত্তিটা আসলে শক্ত হওয়া প্রয়োজন, মূল ধারণাগুলো সবসময় শক্ত হওয়া প্রয়োজন। আর এই পণ্ডিতরা ভালো করে জানেন তাদের ধর্মগ্রন্থ বেদ সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলে যে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, আপনি ঈশ্বরের কোনো মূর্তি বানাতে পারবেন না, এটাই হলো মূল কথা। আমি তাদের বললাম, আপনারা যখন দেখছেন যে একটা ধর্মের অনুসারীরা ভুল কাজ করছে, আপনার দায়িত্ব শুধরে দেয়া। আপনার ছেলে যদি বলে 2 যোগ 2 সমান 5, আপনি চুপ করে থাকবেন? আপনি বলবেন না না না, আগে গ্রাজুয়েট হোক তারপর বলবো 2 যোগ 2 সমান 4, এমন বলবেন নাকি? আপনি তখনই শুধরে দেবেন, গ্রাজুয়েট হওয়ার জন্য অপেক্ষা করবেন না। যতখানি তাকে বোঝাতে পারেন বোঝাবেন। যদি তারা জানে যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, তাহলে লোকজনকে জানানো তাদের দায়িত্ব যে এই হলো আমাদের বিশ্বাসের মূলনীতি। এমনকি প্রাথমিক স্তরেও আপনি কোনো মূর্তি পূজা ছাড়াই আল্লাহ তাআলার উপাসনা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার একজন অমুসলিম বোন প্রশ্ন করবেন। ওকে বোন। আসসালামু আলাইকুম। প্রশ্নটা একজন অমুসলিম বোনের, যিনি সামনাসামনি আসতে চান না। তার প্রশ্নটা হলো, হিন্দু আর মুসলমানদের উপাসনার নিয়মের মধ্যে কোন কোন ব্যাপারে মিল রয়েছে? যেমন হিন্দুরা তিরুপতিতে গেলে মাথা কামিয়ে ফেলে, মুসলমানরাও হজের সময় মাথা কামায়। এছাড়া হিন্দুরা তাদের মন্দির প্রদক্ষিণ করে, মুসলমানরাও সেটা করে তাওয়াফের সময়। বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু আর মুসলমানদের উপাসনার মধ্যে কোন কোন ব্যাপারে মিল রয়েছে, আর উদাহরণও দিলেন হিন্দুরা যখন তীর্থস্থানে যায় তখন তারা মাথা কামায়, আর মুসলমানরাও যখন হজে যায় তাদের মাথা কামায়, তারাও প্রদক্ষিণ করে, আমরাও প্রদক্ষিণ করি। উপাসনার নিয়মে অনেক মিল রয়েছে। এখন মাথা কামানোর কথাটা আমি বলি। আর আমরা মুসলমানরা আমরা যখন হজে যাই আমরা আমাদের মাথা কামাই, এটা বিনয় দেখানোর জন্য, নম্রতার জন্য, যে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে বিনয় দেখাচ্ছি। আর চুল দিয়ে আমরা সবাই স্টাইল দেই, এজন্য আপনারা অনেক ছেলে আর মেয়েকে দেখবেন চুল দিয়ে বিভিন্ন স্টাইল দিতে। যখন আমরা মাথা কামাই তখন আমরা বিনয় দেখাচ্ছি, আর এই বিনয়টা শুধু মহান সৃষ্টিকর্তার কাছে। আর হিন্দুইজমেও মাথা কামানোর একটা নিয়ম আছে, বিনয়ের জন্য সাদৃশ্য আছে। এবারে প্রদক্ষিণ করা, আমরা যে কারণে প্রদক্ষিণ করি, মানুষ বলে যদি ইসলাম মূর্তি পূজার বিরোধী হয় তাহলে আপনারা কেন কাবাকে প্রদক্ষিণ করেন, কেন কাবাকে সিজদা করেন, কাবাকে কি উপাসনা করেন? আর হিন্দুরা প্রদক্ষিণ করে যখন তারা পূজা করে। হিন্দু আর মুসলমানদের প্রদক্ষিণ করাটা একরকম দেখালেও ব্যাপারটা আসলে আলাদা। আমাদের নামাজের সময় কাবার দিকে সিজদা করি, এটা হলো একটা দিক নির্দেশ, আমাদের কিবলা, কাবা হলো কিবলা। আমরা নামাজ পড়ার সময় কাবার দিকে ফিরে নামাজ পড়ি। এখন যদি এখানে নামাজ পড়তে চান, কেউ বলবে উত্তর দিকে, কেউ বলবে দক্ষিণ, কেউ পূর্ব আর কেউ পশ্চিম। আমরা একতার জন্য সবাই একদিকে ফিরে নামাজ পড়ি। তাহলে যারা পশ্চিমে থাকে তারা পূর্ব দিকে, পূর্বের লোক পশ্চিমে, উত্তরের লোক দক্ষিণে, আর দক্ষিণের লোক উত্তরে ফিরে দাঁড়ায়। আর যদি আপনারা ভালো করে দেখেন, পৃথিবীর ম্যাপ, প্রথম পৃথিবীর ম্যাপ তৈরি করেন আল ইদ্রিসি 1154 সালে। মুসলমানরা যখন এই ম্যাপ এঁকেছিল, উত্তর মেরু ছিল নিচে আর দক্ষিণ মেরু উপরে, তখনও কাবা ছিল কেন্দ্রে। আর পরে পশ্চিমারা এই ম্যাপটা আঁকলো, তারা ম্যাপটা উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপরে কেন্দ্রে কাবা আছে। আমরা কেন কাবার চারপাশে প্রদক্ষিণ করি? কারণ আল্লাহ বলেছেন আর নবীজি বলে গিয়েছেন, আমার নিজের যুক্তিতে যেটা মনে হয়, প্রত্যেক বৃত্তেরই একটা কেন্দ্র থাকে। আর যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি, আমরা সাক্ষ্য দেই যে মহান স্রষ্টা কেবলমাত্র একজনই। কিন্তু যদি অনেক দেবতা বিশ্বাস করে কাবার চারপাশে প্রদক্ষিণ করেন, আপনি ভুল করবেন। আর উপাসনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটার উল্লেখ আছে সহিহ বুখারী 2য় খণ্ডে বুক অফ হজে, তিনি বলেছেন যে আমি এই কালো পাথরে চুমু দিচ্ছি, এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, আমি চুমু দিচ্ছি কারণ আমার নবীজি চুমু দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা প্রমাণ হয়, কোন মুসলমানই কাবাকে পুজো করে না। আর এছাড়াও আরেকটা কথা বলি,
আমাদের নবীজির সময়কালে তার সাহাবারা কাবার উপর দাঁড়িয়ে তারপর আজান দিতেন। কোন মূর্তি পূজারী যে মূর্তিকে পুজো করে তার উপর দাঁড়াবে না। এতেই প্রমাণিত হয় যে মুসলমানরা কাবাকে পুজো করে না। কাবা আমাদের দিক, এটা আমাদের কিবলা। অন্যান্য সাদৃশ্য নিয়ে কথা বলি বোন, আরো কিছু মিল রয়েছে। হিন্দুজমে উপাসনা করার অনেকগুলো নিয়ম আছে। একটা বিশেষ উপাসনা, সেটার নাম হলো ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গ শব্দটা এসেছে অষ্ট মানে 8, আর অঙ্গ মানে শরীরের প্রত্যঙ্গ। শরীরের 8টা প্রত্যঙ্গ। হিন্দুজমে উপাসনার একটা নিয়ম হলো শরীরের 8টা প্রত্যঙ্গ, 8টা প্রত্যঙ্গ স্পর্শ করা। আমরা কি করি? আমরা মুসলমানরা নামাজ পড়ার সময় সিজদা দেই। কপাল মাটিতে ছোঁয়াই, আমাদের নাক, 2 হাত, 2 হাঁটু আর 2 পা। ষষ্ঠাঙ্গ, শরীরের 8টা প্রত্যঙ্গ, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। আর সিজদা হলো নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ। কোরআনে বিভিন্ন আয়াতে এটার উল্লেখ করা হয়েছে। এছাড়াও মক্কার ব্যাপারে একটা কথা বলি। মক্কার কথাটা হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে। হিন্দুজমে মক্কা শহরটাকে বলা হয়েছে ইলাস্পদ। ইলা শব্দটার অর্থ ঈশ্বর, স্পদ অর্থ জায়গা। তাহলে ইলাস্পদ মানে হলো একটা তীর্থস্থান যেখানে ধার্মিকরা ভ্রমণ করে। আর ঋগ্বেদে বলা হয়েছে 3 নম্বর গ্রন্থে 29 অনুচ্ছেদে 4 পরিচ্ছেদে ইলাস্পদ। সংস্কৃত ডিকশনারিতে ইলাস্পদ মানে ঈশ্বরের স্থান, ঈশ্বরের গৃহ। এটা হলো একটা তীর্থস্থান, তীর্থযাত্রার স্থান। একই কথা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে উল্লেখ আছে। সর্বপ্রথম গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল বাক্কায়। এটা মক্কার আরেকটি নাম। তাহলে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে মক্কার কথা বলা হয়েছে। সেখানে বলা আছে এই ইলাস্পদ অবস্থিত হবে নভ পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে। আগে আপনাদের বলেছি যে কাবা আছে পৃথিবীর কেন্দ্রে। তারপর দেখবেন কয়েকটা পরিচ্ছেদ পরে ঋগ্বেদের 3য় গ্রন্থ 29 অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে নরসংসা কথাটা বলা হয়েছে যে নবীকে প্রশংসা করা হয়। এখন ইলাস্পদের পাশাপাশি নবীর কথাও সেখানে বলা হয়েছে। এখানে পরিষ্কার বলা আছে যে হিন্দুজমে তীর্থস্থানগুলোর একটি হলো মক্কা। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি বললেন হিন্দুইজমে বেদ সবচেয়ে পবিত্র। আর আমার একজন বন্ধু একটা প্রশ্ন করেছে যে বেদ, এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই পড়তে পারে না। এটা সত্যি কথা। হিন্দুদের মধ্যে 4টা বর্ণ আছে। ব্রাহ্মণরা বাদে অন্য 3 বর্ণের লোকেরা বেদ পড়তে পারে না। ক্ষত্রিয় আর বৈশ্যরা বেদ শুনতে পারে, তবে শূদ্ররা কখনো বেদ পড়তে পারে না। তারা বেদ শুনতেও পারবে না। তাহলে হিন্দুইজম আসলে কি? আমি বলছি এর জন্য। আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি অবশ্যই। কি বলবেন যে শূদ্ররাও আসলে হিন্দু? ভাই, কিন্তু খুব ভালো আপনি প্রশ্ন বললেন করেছেন। হিন্দু হলো But একটা please, ভৌগোলিক please, বিশেষত্ব, excuse me, আর ভাই। আমিও একমত। Excuse me, ভাই প্লিজ একবারে একটা প্রশ্ন করুন। আগের জন 2টো প্রশ্ন করেছে, আমি একটা উত্তর দিয়েছি, আরেকটা দেইনি। আমি যে উত্তরটা জানতাম না এমন না, প্রথমটার উত্তর দিয়েছি। একবারে একটা প্রশ্ন করুন, পরে আরো প্রশ্ন করুন, কোনো সমস্যা নেই। আমি এখানে আছি, আমার ফ্লাইট ভোর 4:30টায়। ওকে, একবারে একটা প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। যদি না জানি তাহলে বলবো উত্তরটা জানি না। আগের জন 2টো প্রশ্ন করেছিলেন, প্রথমটার উত্তর দিয়ে যখন বসে পড়লাম তখন আমার মনে হলো ভুলে গেছি আমি একজন মানুষ, কম্পিউটার নই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই আমি বসে পড়ার পর মনে পড়লো ওহো, উত্তরটা দেওয়া হয়নি। এবার আপনার উত্তরটা দেই। এবার আপনার অন্য প্রশ্নটার উত্তর দেই যে হিন্দুজমে কেন বিশেষ কিছু লোক ধর্মগ্রন্থ পড়তে পারে, অন্যরা পারে না। আপনি বললেন ব্রাহ্মণরা বেদ পড়তে পারে, ক্ষত্রিয়রা সেটা শুনতে পারে, কিন্তু শূদ্ররা শুনতে পারে না। এখন শূদ্ররা কি হিন্দু? বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তা, তার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ, অর্থাৎ শিক্ষিত সমাজ। স্রষ্টার বুক থেকে ক্ষত্রিয়রা, যোদ্ধা সমাজ। উরু আর পাকস্থলী থেকে সৃষ্টি হয়েছে বৈশ্যরা, ব্যবসায়ী সমাজ। স্রষ্টার পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্ররা। তাহলে এটা একটা বর্ণ প্রথা যেটা আছে হিন্দুইজমে, আর আমি এটা মানি না। এমনকি সংস্কারকরা, রাজা রামমোহন রায় তিনিও মানেননি, জাস্টিস রানারে তিনিও মানেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা হুজুরাতে 13 নম্বর আয়াতে উল্লেখ আছে, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। ও মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। এজন্য নয় যে তোমরা একে অন্যকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকওয়া, যেটা দিয়ে বিচার করা হবে। সেটা জাতবর্ণ না, গায়ের রং না, আর লিঙ্গ না, সেটা হলো তাকওয়া। আল্লাহকে মেনে চলা, ন্যায়পরায়ণতা, ধার্মিকতা। আল্লাহ কোরআনে বলছেন, সূরা ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ولقد كرمنا بني آدم। আমি তো সব আদম সন্তানকে মর্যাদা দান করেছি। এখন আপনি হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে বা মুসলিম পরিবারে জন্মান, যদি বনি আদম হয়ে থাকেন, যদি মানুষ হয়ে থাকেন, আপনি মর্যাদা পাবেন।
ইসলাম ধর্মে পৃথিবীর সব মানুষই সমান। আপনি যে জিনিসটা দিয়ে উপরে উঠতে পারেন সেটা তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে। হিন্দুজমের বর্ণভেদকে আমি মানি না। আমি যেটা বিশ্বাস করি, অনেক পণ্ডিত বলেন এই নিয়মটা বানানো হয়েছে যাতে উঁচু বর্ণের ব্রাহ্মণরা শাসন করতে পারে। এখানে তাদের কথাটা হলো, তুমি শূদ্র, তুমি নিচু বর্ণের শূদ্রের মতোই থাকো। যদি আমার সেবা করো, পরের জীবনে তুমি ভালো মানুষ হবে। তবে এই জীবনে আমার সেবা করো, তাই আমার মতে এগুলো সৃষ্টিকর্তার কথা নয়। আর এজন্যই হিন্দু ধর্মের সংস্কারকরা এই প্রথার বিরুদ্ধে কথা বলেছেন, ব্রাহ্মণদের বিরুদ্ধে বলেছেন, ক্ষত্রিয়দের বিরুদ্ধে বলেছেন। আমার মত অনুযায়ী ভালো করে দেখলে এই বর্ণ প্রথাটা একটা ভুল। আর এই ধর্মগ্রন্থ সবাই পড়তে পারে, হোক সে ধনী বা গরিব, হোক সে ব্যবসায়ী অথবা যোদ্ধা অথবা রাজা, কারণ এই বইটা স্রষ্টার কাছ থেকে এসেছে, মহান সৃষ্টিকর্তা। আর প্রত্যেকেরই জানা উচিত স্রষ্টা আমাদের কি নির্দেশ দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন।